বর্তমানে কিন্তু আমি কোনো ক্রিকেট খেলার ভিডিও দিতে পারতেছি না, কারণ কি বাংলাদেশ জাতীয় দল কিন্তু এখন পর্যন্ত কোনো ক্রিকেট খেলা খেলতেছে না, মানে কোনো ক্রিকেট খেলা খেলতেছে না। কিন্তু আজকের ভিডিওটা যেটা আমি করতেছি, এই টপিকটা নিয়ে অনেকে, অনেক ক্রিকেট বিশেষজ্ঞ যারা আছে তারা কিন্তু আলোচনা করছে। কিন্তু আমি, আপনি, যে আমরা যে একজন ফ্যান, মানে ক্রিকেট লাভার বলতে পারে, ক্রিকেট ফ্যান বলতে পারেন, মানে এই ক্রিকেট ফ্যানরা যদি না থাকতো তাহলে কিন্তু কোনোদিন এই ক্রিকেট খেলা এত জনপ্রিয়তা হইতো না। এখন আমরা যে ফ্যান, আমরা কি চাই? এইখানে দুইটা ছবি কিন্তু আমি দিয়ে রাখছি, দেখতে পাচ্ছেন। একজন হলো নুরুল হাসান সোহান, যে একসময় জাতীয় দলে খেলছে। আরেকজন হলো ১৯ দলের বিশ্বকাপ জয়ী আকবর আলী, ওই দলের ক্যাপ্টেন ছিল ওই সময়কার। এখন এইখানে কিন্তু ভাই একটা কথা আছে আমার। এখানে বাংলাদেশ এ দল খুব শীঘ্রই খেলতে যাইতেছে, আর এ দলের গতবার কিন্তু ক্যাপ্টেন ছিল আকবর আলী। এখন কিন্তু বর্তমানে আকবর আলী এ দলে খেলতে পারতেছে না, কারণ এ দলে সুযোগ পেয়েছে সোহান। আর সোহান কি জিনিস সেটা আপনারা সবাই জানেন। বর্তমানে সোহান হলো রংপুরের অধিনায়ক। রংপুরের সোহান অধিনায়ক থাকা অবস্থায় গ্লোবাল সুপার লিগ রংপুর কিন্তু জিতছে একবার, আর এবার কিন্তু তারা সেকেন্ড হয়েছে, ঠিক আছে, ফাইনালে উঠছে, কিন্তু কাপটা নিতে পারে নাই। হ্যাঁ, তো ভাই এই যে দুইজন, এখন যেহেতু নুরুল হাসান সোহান জাতীয় দলের, মানে এ দলে সুযোগ পেয়ে গেছে, যদি এখানে ভালো পারফরমেন্স করে তাহলে কিন্তু জাতীয় দলে সুযোগ পাবে। কিন্তু ভাই আমার এই এ দলে আকবর আলী সুযোগ পায় না, নুরুল পাইছে, এ নিয়ে কোনো কিন্তু আমার আফসোস নাই। আফসোস হলো আমার একটা বিষয় নিয়ে। ধরেন আর নুরুল হাসান সোহান ভালো ক্রিকেট খেলছে, ঠিক আছে, ভালো একটা গেম প্লে দিয়েছে, ভালো খেলছে। এখন জাতীয় দলে তারা আপনারা ঢুকাবেন, এখন আপনি জাতীয় দলে কারে বাদ দিবেন? জাতীয় দলে বর্তমানে কিন্তু দুইজন মানে উইকেট কিপার ব্যাটার আছে। একজন হলো বাংলাদেশের বর্তমানে ক্যাপ্টেন লিটন কুমার দাস, আরেকজন হলো জাকির আলী অনিক। এখন আপনারা কিন্তু সবাই জানেন জাকির আলী অনিকের ব্যাটিং, জাকির আলী মানে ব্যাটিংটা কিন্তু আপনারা সবাই জানেন। যখন মাহমুদুল্লাহ রিয়াদ ছিল তখন কিন্তু সে শেষ সময় পর্যন্ত লড়াই করত, এখন কিন্তু জাকির আলী অনিকও শেষ সময় পর্যন্ত লড়াই করে। অনেক সময় আছে টপ টপ করে প্লেয়ার আউট হয়ে যায়, উইকেট পড়ে যায়, তখন কিন্তু জাকির আলী অনিক ম্যাচটা টাইনে ধরার চেষ্টা করে। এখন আপনি এই তুলনায় বাদ দিতে পারে কারণ লিটন কুমার দাসরে, কিন্তু লিটন কুমার দাস বর্তমানে কিন্তু ভালো পরিমাণে ক্যাপ্টেন্সি করতেছে। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার যে হারাই আসছে, পাকিস্তান বাংলাদেশে আসছে, সিরিজটা জিতে গেছে, মানে সিরিজটা বাংলাদেশ জিতছে, ঠিক আছে। এখন খুব শীঘ্রই আয়ারল্যান্ডের সাথে টি-20 সিরিজ খেলা হবে, ওই সিরিজটাও যদি সে জিতে যায় তাহলে আপনি কিভাবে লিটন কুমার দাসরে বাদ দিবেন? তখন কিন্তু আপনার 3টা উইকেট কিপার ব্যাটার স্কোয়াডে রাখতে হবে যদি নুরুল হাসান সোহানরে আপনারা জায়গা দেন। এখন এইটা কি ভালো হবে নাকি দলের জন্য খারাপ হবে, এইটাই কিন্তু ভাই আমার প্রশ্ন। আমি একজন ফ্যান হিসাবে আমি মনে করি যে এতগুলা উইকেট কিপার ব্যাটার দলে জায়গা দেওয়া নাই ভালো। এইখানে আপনারা যে কোনো একজনকে, বিশেষ করে নুরুল হাসান সোহান, লিটন কুমার দাস, এই দুইজনের মধ্যে বিবেচনা কইরা, ঠিক আছে, দুইজনই ভালো ক্যাপ্টেন্সি করতে পারে, ভালো উইকেট কিপার ব্যাটার, ভালো ব্যাটসম্যানও বলতে পারেন, ঠিক আছে। তো দুইজনকে কম্পেয়ার করে যারা যারা বড় বড় বিশেষজ্ঞ আছেন, বিসিবি সভাপতি আছেন, ঠিক আছে, বিসিবির লোক আছেন, তারা কিন্তু আলোচনা করে এদেরকে মাঠে নামাবে, ঠিক আছে। জানি বাংলাদেশের এই যে বর্তমানে যে ওয়ানডে টেস্ট ম্যাচের যে অবস্থা, এরকম জানি আবার টি-20তে আর ফিরে না আসে, আমার একটাই কথা।